যেহেতু বর্তমানে গ্রীষ্মকাল চলছে এবং আমরা দেখছি বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায়, অনেক সময় স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণেও বিভিন্ন রকম চর্মরোগ হতে পারে। এই সময়ে কি কি ধরনের চর্মরোগ বেশি হয় সেই বিষয়টি প্রথমে একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আমাদের দেশ আসলে বৈচিত্র্যময় ঋতুর দেশ। তো এই বৈচিত্র্যময়তার সাথে আমাদের অসুখ বিসুখেও অনেক ধরনের বৈচিত্র্য রয়েছে। তো এই সিজনে যেটা হয়, প্রচণ্ড গরম, শরীর কিন্তু অনেক ঘেমে যায়। এই ঘেমে যাওয়ার কারণে যে আমাদের শরীরের ত্বকের যে ভাঁজগুলো রয়েছে সেই জায়গায় খুবই যেই চর্মরোগটি আমরা খুব বেশি পাই সেটি হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ, মানে ছত্রাকজনিত সমস্যা, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি টিনিয়া ইনফেকশন বা ডার্মাটোফাইটোসিস। গ্রাম বাংলা এটিকে দাদ হিসাবে সবাই চিনে থাকে। এই দাদের সমস্যাটা কিন্তু এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং এটা বলতে পারেন যে এটি একটা ভয়াবহ রকমের সমস্যা আকারে দেখা দিচ্ছে। কারণ 5 বছর আগেও যদি আমি বলি তাহলে কিন্তু দাদের সমস্যাটা এত প্রকট ছিল না। আচ্ছা, এই ছত্রাকজনিত ইনফেকশন বা দাদ যেটি আপনি বলছেন সেটি আসলে ক্রমাগত বেড়ে চলেছে বলতে চাইছেন। এটি একটি রোগ, আরও বেশ কিছু রোগ রয়েছে বর্ষাকালীন আমরা দেখতে পাই। সেটির মধ্যে হচ্ছে এক ধরনের ইনফেকশন যেটাকে বলি আমরা ইম্পেটাইগো। এছাড়াও আরেকটি চর্মরোগ এখন অতিরিক্ত বিস্তার লাভ করেছে, সেটি হচ্ছে স্কেবিস, যেটি ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং এটি কিন্তু ঠিক ঋতুর সমস্যা বলবো না, এটি সারা বছরই দেখা যাচ্ছে। সারা বছরই হতে পারে। জি, আমরা মূলত 3 ধরনের রোগের কথা শুনলাম। আমাদের আলোচনার প্রাসঙ্গিক ক্রমে আরও বেশ কিছু রোগের কথা আমরা আলোচনা করতে পারি। প্রথমেই আপনি টিনিয়া ইনফেকশনের কথা বলেছেন বা ছত্রাকজনিত ইনফেকশন বা দাদের সমস্যা। কাদের ক্ষেত্রে বেশি হতে পারে বা কোন পরিবেশে থাকলে বেশি হতে পারে, কিভাবে লক্ষণগুলো প্রকাশ? লক্ষণগুলো হচ্ছে যে দেখা যায় যে খুব চুলকাচ্ছে এবং গোল গোল চক্রাকারে, এটি চক্রাকারে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং খুব সুন্দর একটি বর্ডার দেখা যায়। বর্ডারের ভিতর কিছুটা স্কেল মানে আঁশ দেখা যায় এবং প্রচণ্ড চুলকানি। সাধারণত চামড়ার যে ভাঁজগুলো রয়েছে যেমন বগলে, কুচকিতে, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টের নিচে, এই সমস্ত জায়গায় এবং বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই রোগটি। এবং এটি দেখা যায় যে খুব দ্রুত ছড়ায়। পরিবারে একজন থাকলে দেখা যায় যে আরও 2-4 জনের দেখা যাচ্ছে, আরেকজনের মানুষের যাচ্ছে এবং অসম্ভব চুলকানি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের একটু হাইজিনের প্রবলেম কিংবা যাদের একটু ইমিউনিটির একটু সমস্যা রয়েছে, যেমন ডায়াবেটিস, বা যারা অনেকদিন ধরে যাদের তাদের একটু অতিরিক্ত বেশি দেখা যাচ্ছে এই সমস্যাটি। আরেকটি কথা বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এটি হতে পারে, যেহেতু স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সাথে এটি সরাসরি সম্পর্কিত। আমরা লক্ষণগুলো শুনেছি, চিকিৎসা কিভাবে করা হয় বা কতদিন ধরে চিকিৎসা করতে হয়? চিকিৎসার ব্যাপারে আমি সবসময় যেটা বলি যে এখন যেটা সমস্যা শুরু হয়েছে, যে চিকিৎসার ক্ষেত্রে মানুষ যে ভুলগুলি করে আমি আগে সেটা বলবো। আমরা দেখা যায় যে যার একটু বেশি সমস্যা সেই আমাদের কাছে আসছে, তাকে চিকিৎসা দিচ্ছি, সে কিছুটা ভালো হওয়ার পরে কিন্তু ওষুধটা খাচ্ছে না। পরিবারের অন্য যার একটু কম সমস্যা সে চিকিৎসাটা নিচ্ছে না, যার ফলে একটা কার্যকরী চিকিৎসা দেওয়ার জন্য অনেক রকমের সমস্যা দেখা যায়। তো আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে একটা কাউন্সেলিং, রোগীকে ভালোভাবে বুঝায় যে আপনার যে সমস্যাটি রয়েছে, আপনার এই সমস্যাটির জন্য আপনাকে কিন্তু ওষুধ খেতে হবে 4 থেকে 6 সপ্তাহ কিংবা তারও বেশি, সাথে ওষুধ লাগাতে হবে। সেই সাথে আপনার পরিবারের যদি কারো সমস্যা থেকে থাকে কিংবা সামান্য সমস্যাও থেকে থাকে, তাকেও চিকিৎসাটা নিতে হবে।